তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো আল্লাহর প্রেমিক যে জোনা। সে যে লোকের কাছে লুকি দিতে মরণের ঢং দেখায়, লোকের কাছে লুকি দিতে মরণের ঢং দেখায়, আল্লাহর প্রেমিক যে জোনা। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না আল্লাহর প্রেমিক যে জনাই। সত্য প্রেমিক আছে রওজাতে, কত আতর গোলাপ পুষ্প ছিটায় তাহার সজ্জাতে। পরদারার হালে থাকিয়া তারা, পরদারার হালে থাকিয়া তারা ভক্ত গণের মন জোগায় গারে। পরদারার হালে থাকিয়া তারা ভক্ত গণের মন জোগায়, প্রেমিক যে জনায়। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না আল্লাহর প্রেমিক যে আল্লাহওয়ালা ব্যক্তি যদি হইতে পারো, এই মাটিটা সুগন্ধি আতর হইয়া যাইব তোমার লাশটা কবরে দেওয়ার ভর। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তাকে যখন কবরে রাখা হলো, মৌলভী আহমদ আলী সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি মুকাদ্দামাতুল বুখারীর মুকাদ্দমার মধ্যে লেখছে, আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী হাদিস শরীফ লেখছে, তিনিকে যখন কবরের মধ্যে রাখা হলো, রওজার ভিতরে 40 কদম দূরে আসার আগে মানুষেরা আসতে দেরি হইছে, কবর থেকে সুগন্ধি বাইর হওয়া আরম্ভ হইয়া গেছে। মানুষেরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, এই সুগন্ধি প্রত্যেকে আতর তো জ্বালাইলো না, গোলাপ বাতিও জ্বালাইলো না, আগরবাতিও জ্বালাইলো না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে সুঘ্রাণ বাইরে আসতে আছে, যেই সুঘ্রাণের কারণে মানুষগুলি পেশকারার হয়ে গেছে। কি ব্যাপার, মাটির মধ্যে সুঘ্রাণ পাওয়া যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই কবর শরীফের মাটি নেওয়ার জন্য মানুষ উদ্যত হয়ে গেছে। এই মাটি নিতে নিতে দেখা যাবে যে কবরে আর মাটি থাকবে না। তখন এই ইমাম মৌলভী আহমদ আলী সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি মাটির সাথে কথা বলতে আছে, মাটি রে ও মাটি রে, বুঝতে পারলাম তুমি ব্যক্তির কারণে স্থানের দাম বাড়ে, স্থানের কারণে ব্যক্তির দাম বাড়ে। কত মানুষ কবর দিলাম, কত মানুষ জানাজা দিলাম, কত মানুষ দাফন দিলাম, আজকে এইরকম নবরব দৃশ্য আর দেখি নাই। কবরের মাটির মধ্যে হাত দিয়া ব্যাপার কি গ্রান করতে আসে, নাকের মধ্যে লাগাইয়া দেখে কবরের বালু কণা যতগুলি মাটি আছে সমস্ত